আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জামাতকে 168টা সম্ভাব্য আসন থেকে নামিয়ে 68টা আসন দেওয়া হয়েছে বলে অত্যন্ত আপত্তিকর বক্তব্য দিয়েছে। তিনি সৈয়দা রেজওয়ানা হাসান নামে পরিচিত, কিন্তু আমি তাকে শুধুমাত্র রেজওয়ানা বলেই সম্বোধন করব, কারণ সৈয়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একটি টাইটেল। ওনার বংশ পরম্পরায় যারা এখনও দুনিয়াতে আছেন তারা সৈয়দা লিখেন, আমরা তাদেরকে সম্মান করি। আল্লাহর নবীর বংশধরদেরকে আমরা অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু রিজওয়ানা যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে সেটা নিঃসন্দেহে সরকার বিরোধিতার শামিল। আমাদের স্মরণে থাকার কথা, ইউনূস সাহেব বারবার বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যে তার সরকার 3টি প্রধান উদ্দেশ্য নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, আরেকটা হলো বিচার, জুলাই অভ্যুত্থানের সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার, এই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি দেওয়া, আর 3 নম্বর হলো একটি সুষ্ঠু নির্বাচন। রিজওয়ানা জামাতের যে উদ্দেশ্য ছিল 168টি আসন লাভ করে ক্ষমতায় যাওয়া, সেখান থেকে তাদেরকে 100টি থেকে বঞ্চিত করে 68তে নামিয়ে নিয়ে এসে তাদেরকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চিত করার জন্য কি ইউনূস সাহেব তার মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন? রিজওয়ানার বক্তব্যে তাই কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা? রিজওয়ানা কি বলেন? যদি সুষ্ঠু নির্বাচন হয়ে না থাকে তাহলে তার ঘোষণা অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী ভিডিও ক্লিপ আছে, পত্রিকার কাটিং আছে, এই সমস্তগুলো সংগ্রহ করে তারপরে তার বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে। জামাতের 68 জন এমপি যদি 68টি জেলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে, এনসিপির 7 জন বা অন্যান্য এনসিপি নেতৃবৃন্দ যদি বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে এই কমপক্ষে 68টি জেলায় হাজিরা দিতে দিতেই তার হালুয়া টাইট হয়ে যাবে। আমি জানি না জামাত এটা করবে কি না। জামাত বিএনপির বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবে না ঠিক, কিন্তু চক্রান্ত করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আইনি লড়াইও করবে না। এটা বোধহয় জামাত ঠিক করছে কিনা ভেবে দেখতে পারে। কাজেই আমাদের মূল বক্তব্য হচ্ছে, রিজওয়ানা যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য পেশ করেছে সেটা সত্যি। সে কিসের ভিত্তিতে বলেছে? নিশ্চয়ই যেহেতু সে সরকারে ছিল, সরকারের অন্যান্য উপদেষ্টারাও নিশ্চয়ই তার সাথে সহযোগিতা করেছে এবং ইউনূস সাহেবের সাথে নিশ্চয়ই সে পরামর্শ করেই এই কাজগুলো করেছে। কাজে ইউনূস সাহেবও তিনি কি দায় এড়াতে পারেন? তার কাছ থেকেও তো ব্যাখ্যা আসা উচিত যে রেজওয়ানা হাসান যে বক্তব্য দিয়েছে, সে রেজওয়ানা হাসান বন ও পরিবেশ মন্ত্রী, সে রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করেছে। সুতরাং এই দায়িত্ব তার, ইউনূসের না, বা আমার অন্য কোনো উপদেষ্টা পরিষদের সদস্যদের নয়। এই জবাব রেজওয়ানাই দিবে। ইউনূস সাহেব এটা বলবেন কি না আমরা জানি না, তবে জামাতের এমপি বৃন্দ যদি 68টি জেলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন, তাহলে 68টি জেলায় তাকে হাজিরা দিতে হবে নিয়মিতভাবে। এই মামলা শেষ না হওয়া পর্যন্ত ওনাকে হাজিরা দিতে হবে। কাজে ওনার এনজিওগিরি ছুটে যাবে তখন। দেখি জামাত কি করে।
এবং অন্যান্য দেশপ্রেমিক দল যেগুলো আছে, সুশীল সমাজ, আমি ওদেরকে কুশীল সমাজের সদস্য বলি। আর বুদ্ধিজীবীদেরকে বলি আমি পেটজীবী। দেখি এই সমস্ত পেটজীবীরা, মানবাধিকার কর্মীরা, রাজনৈতিক পরিবেশ সংরক্ষণবাদীরা কি আচরণ করে, কি রিয়াকশন দেখায়, আমরা দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ যেন ততদিন আমাদেরকে হায়াত দেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।